জেসি যেরকম ডেঞ্জারাস একজন মানুষ কোনোভাবেই বুঝতে পারিনি। কার সাথে নিজেকে জড়িয়ে ফেললাম। যেভাবেই হোক পালাতে হবে। আমার ছায়াও যেন ও কখনো আর দেখতে না পায়। মেয়েটা সুইসাইড করার জন্য কিছু খেয়েছে? না, নিজেকে আর কোনো ঝামেলায় জড়ানো ঠিক হবে না। এখনো বেঁচে আছে। হ্যাঁ, আমি পালিয়ে যাব, ডাক্তার হয়েও হেল্প করবো না। চেষ্টা করলে মেয়েটা হয়তো বেঁচে যেতে পারে। আচ্ছা, মানুষ হিসেবেও তো আমার কিছু কর্তব্য আছে। বাইরে এই গুন্ডাগুলোর হাতে পড়ার চাইতে চেষ্টা করে দেখি মেয়েটাকে বাঁচানো যায় কিনা। My God, sleeping pills.
এখন একটু ঘুমাবে, বেশ কিছুক্ষণ ঘুমাবে। সেই ইন্টার্নশিপের সময় ইমার্জেন্সি রুমে কাজ করার পর কত বছর পর এরকম রোগীকে একদম নিজ হাতে প্র্যাকটিক্যালি হেল্প করা। আপনি কে? আপনি এই যে শুনছেন? কে আপনি? আমি রাহাত। রাহাত? রাহাত এখানে কি করছেন? সে তো অনেক কথা, আর এই মুহূর্তে সেগুলো বললে আপনার মাথায় ঢুকবে না। এখনো 24 ঘন্টা সময় লাগবে আপনার স্নায়ু কোষগুলো সচল হতে। আপনি ডাক্তার? বলতে পারেন। মানে? মানে ডাক্তারি পড়েছি, কিন্তু প্র্যাকটিস করা হয়নি। এইসব ফার্মাসিউটিক্যালস, নানান ধরনের কর্পোরেশনস, এসবের চক্করে পড়ে গেছি। এটা তো
আমাদের বাসা 100%। আচ্ছা, সুইসাইড করার চেষ্টা কেন করেছিলেন? চেষ্টা না, সুইসাইডই করেছিলাম। পারলাম না, হয়তো আপনি বাঁচিয়ে দিলেন। আমিও চেষ্টা করলাম, আপনিও বেঁচে গেলেন। কেন? এই কেনটা তো আমি প্রশ্ন করব। আপনার সুইসাইডের শখ কেন হলো? এই পণ্ডিতিটা কেন করলেন? পণ্ডিতই মানে কি? চোখের সামনে একজন মরার জন্য কাতরাচ্ছে আর চুপ করে দাঁড়িয়ে থাকবো? আর বললাম না, ডাক্তারি পড়েছি তো, চেষ্টা করতেই হলো। আমিও চেষ্টা করলাম, ঝড়ে বক পড়লো, ডাক্তারের কেরামতি বাড়লো। খুব খারাপ করেছেন কি? আমাকে বাঁচিয়ে। এই ধরনের কেসে আপনি কিন্তু আমার প্রথম রোগী, প্রথম কেস, এবং সেটা সাকসেসফুল। ভাগ্যিস পালাতে গিয়ে আপনাদের বাড়িতে ঢুকে পড়েছিলাম। না না, একদম ওঠার চেষ্টা করবেন না, আপনার আবারও ঘুমাতে হবে। আর তার আগে পেট ভরে নাস্তা খেতে হবে। যাই দেখি কিচেনে কি আছে। আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তারপরও যেতে হবে। আর কালকে সারা রাত আমারও কিছু খাওয়া হয়নি ম্যাডাম। এখন এই যে উঠুন উঠুন, একটু কষ্ট করে আজ শোয়া হয়ে বসুন, উঠুন। নাস্তাটা খেয়ে নিন, নিন শুরু করুন। খেতে ইচ্ছে করছে না। শুরু করলেই ইচ্ছে করবে, আর যদি না খান তাহলে কিন্তু সুস্থ হতে অনেক সময় লাগবে। আচ্ছা, আপনি তো আপনার ব্যাপারে কিছুই বললেন না। আপনি কেন সুইসাইড করতে যাচ্ছিলেন সেটা আগে বলেন, তারপর না হয় আমারটা বললাম। আর আমার খুব বেশি বলারও কিছু নেই, খুবই সামান্য, অল্প কথাতেই শেষ হয়ে যাবে। তাহলে অল্প কথাটা শেষ করুন, তারপর আমি আমারটা বলবো। আপনি মরতে চাচ্ছিলেন আর আমাকে মারতে চাচ্ছিল। পরিস্থিতি প্রেক্ষাপট আলাদা হলেও ঘটনাটা একই। তবুও বলেন, শুনবো। একটা মেয়ে, আমাদের দুজনের মধ্যে ভালো লাগা ছিল, ভালোবাসাও হয়তো ছিল, কিন্তু ভালোবাসা তো খুব ব্যক্তিগত একটা ব্যাপার, জোর জবরদস্তি করে কিছু হয় না। একদম ঠিক বলেছেন। জেসি, আমাদের প্রফেশনও কাছাকাছি, সেও ফার্মাসিউটিক্যালস নিয়েই কাজ করে।
মেডিকেল নানান ধরনের কর্পোরেশনস, সেগুলো নিয়ে কাজ করছিলাম। আমাদের এই ভালো লাগা বা ভালোবাসা এসবের মাঝখানে হঠাৎ করে আমি আবিষ্কার করলাম এই ফার্মাসিউটিক্যালস ব্যবসার আড়ালে সে একটা বড় সিন্ডিকেট করে নিষিদ্ধ নানান ধরনের ড্রাগস শুধু প্রডিউসই করছে না, সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছে, দেশের বাইরে এক্সপোর্ট করছে। এটা যখন আমি জানতে পারলাম, আমি কথা বলতে গেলাম। আমাদের যখন কনফ্রন্টেশন হলো, তার ব্যাপারটা ভালো লাগেনি। সে আমাকে বিশ্বাসও করতে পারেনি। তারপর থেকে ওর সিন্ডিকেট, তার মাফিয়া ফ্রেন্ডস, কানেকশনস সবাই একবারে আমার উপর একদম হামলে পড়ার মতো হলো। আমি লিটারেলি নিজের জীবন বাঁচিয়ে একাধা লোক তাড়া করেছে আমাকে। আমি পালিয়ে 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 ওদেরই লোকজন আপনার বাড়ির পেছনে, সামনে সব জায়গায় ঘুরঘুর করছে, পাহারা দিচ্ছে। তাহলে আরো 2 দিন এখানে লুকিয়ে থাকুন, দেখবেন ওরাই ক্লান্ত হয়ে চলে গেছে। যাক, 2 দিন লুকিয়ে থাকার পারমিশন পেলাম। তাহলে আপনি তো চান আমি সুস্থ হয়ে যাই। ওই যে প্র্যাকটিস নেই, তারপরও চেষ্টাটা করলাম। থ্যাংক ইউ। যদি ওদের কাছ থেকে বাঁচতে পারি। শুনে ভালো লাগলো। আপনার মতো ভালো মানুষদের বেঁচে থাকা দরকার। আচ্ছা, ওই মেয়েটা আর ফোন দেয়নি? হয়তো দিয়েছে। বুঝলাম না। মানে কালকে রাতে দৌড়াদৌড়ির মধ্যে বোধহয় আমার ফোনটা পড়ে গেছে। ও, আর তাতে ভালোই হয়েছে। ফোনটা থাকলে ওদের যন্ত্রণা থেকে পালানোটা বেশ দুষ্কর হয়ে যেত। তাহলে আরো 2 দিন আপনি এখানে থাকছেন? পালিয়ে থাকার জন্য বেশ আদর্শ জায়গা। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। উল্টোটাও বলা যায়। আমি এখানে ঢুকে পড়েছিলাম বলে হয়তো আমার জীবনটা বেঁচে গেছে। আজ আমরা এখান থেকে পালাবো, অনেক দূরে, অল্প কিছুদিনের জন্য। আমরা এখানে মোটেও নিরাপদে নই। দুজন হারিয়ে যাব অনেক দূরে। হঠাৎ এই খেয়াল? দেখি দুজন দুজনকে বুঝতে পারি কিনা। আমি তো ভাবলাম আমি এখানে 2 দিনের থাকার পারমিশনে আছি, তার মধ্যে অলরেডি 1 দিন শেষ।
হাতে আছে আর একদিন। তোমাকে আমি সহজে ছাড়ছি না। তুমি আমাকে যেমন বাঁচতে সাহায্য করলে, তেমন পুরোপুরি সুস্থ না করে তুমি যেতে পারবে না। কিন্তু আমি তো অন্যত্র যাব বলে মনস্থির করেছিলাম। যাবে, অবশ্যই যাবে। দরকার পড়লে আমিও যাব, কিন্তু আমাদের এখনই পালাতে হবে। তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, আর আমিও ড্রেসটা চেঞ্জ করে নিই। কিন্তু তুমি অসুস্থ শরীর নিয়ে পারবে তো? তুমি সাথে থাকলে আমি সবই পারবো। তোমার জীবনের গল্প তো শোনা হলো না এখন। শুনবে, অবশ্যই শুনবে, কিন্তু তার আগে আমাদের এখনই বের হতে হবে। তোমাকে পাহারা দেওয়ার লোকগুলো এখন নেই এই সুযোগ। ওঠো, আমিও ড্রেসটা চেঞ্জ করে নিই, তুমি ফ্রেশ হবে। চলো চলো চলো। কিন্তু যাব কোথায়? আগে চলো। এটা আমাদের পারিবারিক খামার বাড়ি। পরিত্যক্ত বলতে পারো। মানে? এই জন্যই তো আসার পথে এত বাজার করে নিয়ে আসলাম। এখন শোবার ঘরের ব্যবস্থা করা আর রান্না করার দায়িত্ব কিন্তু তোমার। কি পারবে তো? যাই ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। কিন্তু তুমি অনেক উইক। আপাতত এখানে বসো, এসো রেস্ট করো। আর তাহলে দেখি যে কি ব্যবস্থা করা যায়।
মিলি, এই মিলি, 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 কি হয়েছে তোমার? ঠিক আছো? হঠাৎ মাথা ঘুরে কেমন যেন পড়ে গেলাম। কেন বাইরে বের হতে গেলে একা একা? আমাকে বলতে, আমরা একসঙ্গে বের হতাম। ভাবলাম বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখি। ঠিক আছে, চলো, উঠো। পারবে উঠতে? উঠো, উঠো, এসো। পারবে হাঁটতে? চলো। এসো, এই তো। বসো। এক সেকেন্ড। এসো। তোমার এখন কমপ্লিট বেড রেস্ট দরকার। একটু রেস্ট করো। কোথায় যাচ্ছ? গাড়ি থেকে খাবারগুলো নামাতে হবে না? আজকে তো রান্না বা খাবারের কোনো ব্যবস্থা করতে পারলাম না। একটু বসো। রাহাত, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। যাব না। জানো, আজ জীবনের প্রথম অনেক হালকা লাগছে। রাহাত, তুমি তো আর একবারও জানতে চাইলে না আমি কেন সুইসাইড করতে গিয়েছিলাম। আমি ভেবেছি যে তুমি বলতে চাও না। জাহিদ মানুষটা এত নোংরা ছিল, আমার বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাবা মার অমত থাকা সত্ত্বেও ওর জন্য আমি বাড়ি ছেড়েছিলাম। দুজনে একটা ভাড়া বাসায় উঠেছিলাম। কিছুদিন মনে হলো এটাই আমার স্বর্গ। তারপর আস্তে আস্তে ফুল ভাঙতে লাগলো। বাবা মার কাছেও ফিরে যাবার কোনো মুখ ছিল না আমার। ওই সময়টা নিজের প্রতি এতটা ঘৃণা হচ্ছিল, মনে হচ্ছিল নিজের জীবনটা রাখার আর কোনো মানেই নেই। বাবা মা তো বাবা মাই। বাবা মা কখনো তাদের সন্তানকে ছেড়ে দিতে পারেন না। মুখ দেখাবো কি করে? জেসের সঙ্গে আমার বিয়ে হয়নি ঠিকই, কিন্তু যে মানসিকতায় একই রকম, ওই জাহিদের মতো। মানুষ চেনা বড়ই কঠিন। তুমি আমাকে চিনতে ভুল করছো না তো?
তুমি থাকো, তোর রেস্ট দরকার। আমি খাবারগুলো নিয়ে আসি। আমি স্বপ্নে বিভোর, সারা রাত দিন ভোর তোকে নিয়ে সাজাবো স্বপ্ন বাসর। তুই আমার নীলিমা, তুই হাজার উপমা, তোর জন্য বুকে হাজার ভালোবাসা জমা। আমি স্বপ্নে বিভোর, সারা রাত দিন ভোর তোকে নিয়ে সাজাবো স্বপ্ন বাসর। তা-না, না, 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 রে। তোর মায়া ভরা হাসি দেখে হই উদাসী, তোর আলতো ছোঁয়া পেয়ে আমি স্বর্গে ভাসি। এই মনের আকাশে তুই যে চাঁদ পূর্ণিমা, আমি ছায়া হয়ে আছি তোর আশেপাশে। লক্ষ কোটি লোকের ভিড়ে তুই প্রিয়তমা, তুই আমার নীলিমা, তুই হাজার উপমা, তোর জন্য বুকে হাজার ভালোবাসা জমা। আমি স্বপ্নে বিভোর, সারা রাত দিন ভোর তোকে নিয়ে সাজাবো স্বপ্ন বাসর। মিলি, খাবার। মিলি, মিলি,
রাহাত, আমি খুব স্বার্থপর, তাই পালিয়ে গেলাম। আমি চলে গেলাম। তুমি ঠিকই বলেছ, জীবনটা নষ্ট করার নয়। কথা দিলাম সুইসাইড করব না, তবে দূরে কোথাও চলে যাব, আরেকবার বাঁচতে চেষ্টা করব। আমি না খুব খারাপ, বাবা মাকে কষ্ট দিয়ে জাহিদকে আঁকড়ে ধরেছিলাম। আমার সব কিছু নিয়ে জাহিদ এখন অন্য কারোর সাথে। আমি ওকে ঘৃণা করি, খুব ঘৃণা করি। তোমার জীবনের সাথে খারাপ আমিকে জড়িয়ে তোমাকে ঠকাতে চাই না। কটা দিন তুমি এখানে বিশ্রাম নাও, আমার জন্য অনেক করেছো। এই ঋণ শোধ হবার নয়। সব সময় ভালো থেকো, মিলি। হঠাৎ এমন কেন করলো মিলি? আমার কি কোনো ভুল ছিল? আমাদের পথ হয়তো আলাদা হয়েই যেত, বা মিলবার নয়, কিন্তু কথা বলতে পারতাম। আমরা হয়তো চেষ্টা করতে পারতাম। এই চলে যাওয়াটা একদম শোভন হলো না। আমি না হয় এখানে সেখানে কিছুদিন কাটিয়ে চলে যাব অন্য কোথাও, অনেক দূরে। কিন্তু মিলি, ও কি করবে?